আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তিতুমির কলেজের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে চলমান আন্দোলনের বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপর জানাবো, আলোচিত মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই মাফলার এবার ৮৬,৬০০ টাকায় বিক্রির ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ১ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টেই ঘোষণা দেন তিনি। এদিকে ফ্যাসিস্টদের সব অপকর্মের বিচার করতে হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে গণহত্যা, খুন-গুম সহ সব অপকর্মের বিচার করতে হবে। এবারে জানাবো, যে কারণে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইস সরকার। বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়া এই ৩ দেশের জন্য উন্নয়ন সহযোগিতা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ডের সরকার। সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হচ্ছে, সরকারের উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে টাকা না দেয় লিবিয়ায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা। লিবিয়ায় ২ বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারী চক্র। ইতালি নেয়ার কথা বলে তাদের লিবিয়া নিয়ে যায় চক্রটি। এরপর দফায় দফায় তাদের কাছে টাকা চাওয়া হয়। বাড়ি থেকে তাদের ১৬ লক্ষ টাকা দেয়। এরপরও দালাল চক্র আরও টাকা চায়। শেষ পর্যন্ত টাকা না দেয় এই ২ জনকে গুলি করে হত্যা করেছে দালাল চক্র। নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর ২২ এবং একই গ্রামের মুজিবুর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ২৩। এবং সর্বশেষ জানাবো, গাজায় শান্তি নয় ট্রাম্পের কাণ্ডে নতুন যুদ্ধের সংখ্যা। দায়িত্ব নেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েল প্রীতি দেখাতে শুরু করেছেন। নতুন করে আবারও গাজায় যুদ্ধ লেগে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে, কারণ দখলদার ইহুদিরা নতুন করে সহায়তা পেলে তারা যুদ্ধ বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তিতুমির কলেজের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এখানে বলা হয়েছে, একটি বিশ্ববিদ্যালয় বানাতে হলে যে ধরনের কর্মকাণ্ড প্রয়োজন সেভাবে এগোনোর জন্য দীর্ঘ একটি সময় প্রয়োজন। তবে এই বিষয়টি এখনই সেভাবে প্রস্তুত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীরা যেভাবে একের পর এক বিভিন্ন যৌক্তিক ও অযৌক্তিক দাবি উত্থাপন করছে, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বিবৃতিকর পরিস্থিতিতে ফেলে দেয় বলে জানানো হয়েছে। এ কারণে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। আলোচিত মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই মাফলার এবার ৮৬,৬০০ টাকায় বিক্রির ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ১ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, বিতর্কিত বারবেরি মাফলারটি তার আসল দাম ৮৬,৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয়বান ব্যক্তি অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এর জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে $৮৬,৬০০।
দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেয়া হবে। এর আগে প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। কেউ দাবি করেন মাফলারটি বারবেরি থেকে ৮৬,৬০০ টাকায় কেনা হয়েছে। কেউ দাবি করছেন সরকারে যুক্ত হয়ে জনগণের ট্যাক্সের টাকায় মাফলার কিনেছেন তিনি। এমন কিছু ফেসবুক পোস্টে নিচের প্রোফাইলেও শেয়ার করেছেন প্রেস সচিব। এর আগে একটি পোস্টে তিনি লিখেছেন, আমার ব্যবহৃত মাফলারটির জন্য কেউ ৬০০ টাকা দিলেও আমি খুব খুশি হব। এটা দিয়ে মঙ্গলবার থেকে দুটি নতুন মাফলার কিনতে পারবো। এদিকে প্রেস সচিবের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় শেখ হাসিনার পতনের অনেক আগেই এই মাফলারটি পরতেন শফিকুল আলম। গত বছরের ৩ এপ্রিল মাফলার গলায় কয়েকটি ছবি শেয়ার করেছিলেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি বুয়েটেন না, রাজনীতি করতে আমার কোনো বাধা নেই ইত্যাদি লিখেছিলেন। ফ্যাসিস্ট সরকারের সব অপকর্মের বিচার করতে হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা অতীতে গিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব আমলনামার গণহত্যা, খুন, গুম সহ সব অপকর্মের বিচার করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। জামাত ইসলামী কোনো নেতাকর্মী চাঁদাবাজি, দখলবাজি করতে পারবে না। তারা মামলা বাণিজ্য করে না, দেশকে ভালোবেসে রাজনীতি করে। আজ দুপুরে শহরের জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা জামাতের উদ্যোগে কর্মী সম্মেলনে সব কথা বলেছেন তিনি। যারা এসব কাজে যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিরীহ কোটি কোটি মানুষকে হয়রানি করবেন না। সব ধর্মের মানুষ দেশের মিলেমিশে অবস্থান করছে। জামাত ইসলাম কোনো লোক যদি কাউকে হয়রানি করে আমরা এর সুবিচার করব। এ সময় তিনি বলেছেন, সবাই বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ব। ইন্টারনেট বন্ধ করে লাশ গুম করা হয়েছিল, জাতি সেটি ভুলে যায়নি। জাতি আর এই পচা সমাজ দেখতে চায় না। জামাত ইসলাম ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষার উপর গুরুত্ব দেয়া হবে। পড়াশোনা শেষে সার্টিফিকেট ও কর্ম দুটোই একসঙ্গে দেয়া হবে। এ সময় তিনি আরো বলেছেন, দেশের বৃহৎ জেলা সুনামগঞ্জ অথচ জেলা অবহেলিত। এই অঞ্চলে মেধাবী শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে চলে যায়, পরে আর দেশে আসতে চায় না, কারণ দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পর্তুগিজ ও মোগল আমলে বাংলাদেশে আসত বিদেশিরা। এখন দেশের প্রতি মমতাবোধ নেই, রাজনীতির ভীষণ নেই, তাই এ অবস্থা। ধোঁকাবাজি রাজনীতি থেকে জাতি পরিত্রাণ চায়। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলাম জেলের চোখে চোখ রাঙানিকে ভয় পায় না, ফাঁসির রশিকেও পায়ের জুতার ফিতার মতো মনে করে। আমি সুনামগঞ্জে জামালগঞ্জে ডাক্তার হিসেবে কাজ করছি। সুনামগঞ্জের মাছের অভয়াশ্রম। দেশের প্রায় ৭৮% মানুষ কৃষির সঙ্গে জড়িত। আমরা চাই আমাদের বেশি বেশি সমালোচনা করুন। সমালোচনা করলে আমাদের কাজের গতি আরও বাড়বে। যদি ভালো কাজ করতে না পারি তাহলে আমাদের ছেড়ে যাবেন। সুনামগঞ্জ জেলা জামাতের আমির মাওলানা তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামাত ইসলামের সিলেট মহানগর উত্তরের আমির ফখরুল ইসলাম, জামাতের ইসলামের সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন প্রমুখ। যে কারণে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা বন্ধ করল সুইজারল্যান্ড। বাংলাদেশ, আলবেনিয়া, জাম্বিয়া এই ৩ দেশের জন্য উন্নয়ন সহযোগিতা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হচ্ছে, সরকারের উন্নয়ন সহযোগিতা কাটছাঁট বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক WEF এর সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। যদিও অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রতিক্রিয়া আরও আগে থেকেই শুরু করা হয়। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিয়েলালা
এল্টশিঙ্গার লিখিত এক বক্তব্যে বিবিসিকে জানিয়েছে আগামী 4 বছরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হবে। 2028 সালে শেষে বাংলাদেশ আর সুইস উন্নয়ন সহযোগিতা অগ্রাধিকারের দেশে থাকবে না। কেন এই সিদ্ধান্ত? সুইস সরকার সংসদে বাজেট কমানোর জন্য ডিসেম্বর মাসের শেষ দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2025 সালে বাজেট থেকে 110 মিলিয়ন সুইস ফ্রাঁ এবং 2026 থেকে 2028 অর্থবছরের জন্য 321 মিলিয়ন সুইস ফ্রাঁ কমানোর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। 29 জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত বৈঠকে সুইস ফেডারেল কাউন্সিল সংসদে গৃহীত উন্নয়ন সহযোগিতার বাজেট কাটছাঁট বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে জানানো হয়।